আসলে টাকাটা বড় বিষয় না, এখন সাপটা মানুষের কামড়াতে না পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশে একটা সাপ, ভয়ঙ্কর একটা সাপ, সেই সাপটার নাম হলো রাসেলস ভাইপার। হ্যাঁ, এই সাপটা বনে বনে জঙ্গলে, ঝোড় ঝাপড়ে, খেতে খামারে, রাস্তাঘাটে, বসত বাড়িতে, হ্যাঁ, পাঁচতলা বিল্ডিংয়ে, এসি রুমে, নন এসি রুমে, সব জায়গায় এই সাপ। হ্যাঁ, আমরা এই সাপ ধরার মিশনে নেমে পড়ছি। আমাদের টার্গেট হলো যে বাংলাদেশ মুক্ত, হ্যাঁ, এই রাসেল ভাইপার চাই। ও না, রাসেল ভাইপার মুক্ত বাংলাদেশ চাই। হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একদল মানুষ কি যেন খোঁজাখুঁজি করছে। আমরা এই মুহূর্তে আছি সুন্দর একটা মনোরম পরিবেশে, সুন্দরবনের পাশে। দেখতে সুন্দরবন হলেও আসলে সুন্দরবন নয়, এটা একটা বনজঙ্গল ঘেরা প্রকৃতির সমারোহ। আমরা দেখতে পাচ্ছি যে একদল ভাইয়েরা কি যেন খোঁজাখুঁজি করছে। আমরা তারা কি খোঁজে সেটাই দেখব। আসুন আমরা দেখে আসি সেটা। আমরা এই ভাইকে প্রশ্ন করব যে আসলে আপনারা কি করছেন, কি এখানে কি করছেন? সাপ খুঁজতেছে। কি সাপ খোঁজেন আপনারা? এই যে দেশে নাকি একটা রাসেল ভাইপার সাপ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সরকার ঘোষণা দিছে এই সাপটি ধরতে পারলে নাকি 50,000 টাকা পুরস্কার দেবে। আচ্ছা আচ্ছা, 50,000 টাকা দেবে। মূলত সে টাকার জন্য আসলে এটা করতেছি না, এটা করতেছি আপনার যত সাপটা যদি আমরা ধরতে পারি জনগণ হয়তো সে সাপের হাত থেকে রক্ষা পাবে। জি, রক্ষা পাবে, এই জন্যই সাপটা ধরার জন্য খোঁজাখুঁজি করতেছি। আচ্ছা, তাহলে ওই সাপ আপনারা বিক্রি করবেন না? ওই সাপের কত টাকা মূল্য নির্ধারণ করছে সরকার? 50,000। 50,000 টাকা নির্ধারণ করছে। 50,000 টাকা নগদ। তো সাপ কি দুই একটা পেয়েছেন নাকি? সাপ একটা ধরেছি। ও আচ্ছা আচ্ছা, একটা ধরেছেন, তার মানে 50,000 টাকা আপনার ইনকাম হয়ে গেছে। আসলে টাকাটা বড় বিষয় না, এখন সাপটা ধরছি, এটা এখন মানুষের ভালো কাজের জন্য, যাতে মানুষের কামড়াতে না পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এ পর্যায়ে দেখব যে আরেকজন ভাই এই কি যেন বনের মধ্যে খোঁজাখুঁজি করে। তো কি খোঁজাখুঁজি করে আমরা সেটাই দেখব, আমরা শুনবো তার কাছ থেকে। আসুন আমরা তার কাছ থেকে জেনে নিই যে সে কী খোঁজে। তো কি খুঁজতেছেন আপনি? আপনি শোনেন নাই, জানেন না, বাংলাদেশে একটা সাপ, ভয়ঙ্কর একটা সাপ, সেই সাপটার নাম হলো রাসেলস ভাইপার। হ্যাঁ, এই সাপটা বনে বনে জঙ্গলে, ঝোড় ঝাপড়ে, খেতে খামারে, রাস্তাঘাটে, বসত বাড়িতে, হ্যাঁ, পাঁচতলা বিল্ডিংয়ে, এসি রুমে, নন এসি রুমে, সব জায়গায় এই সাপ। হ্যাঁ, আমরা এই সাপ ধরার মিশনে নেমে পড়ছি। আমাদের টার্গেট হলো যে বাংলাদেশ মুক্ত, হ্যাঁ, এই রাসেল ভাইপার চাই। ও না, রাসেল ভাইপার মুক্ত বাংলাদেশ চাই। হ্যাঁ হ্যাঁ। তা আমরা সেই বাংলাদেশ মুক্ত রাসেল ভাইপার ধরার জন্য আমরা এই প্রতিযোগিতায় নেমে পড়ছি। অলরেডি একটা সাপ সে ধরেছে, আমি 3টে সাপ ধরেছি। তো এর মধ্যে মোটামুটি বোঝা যাচ্ছে না যে এটা কোনটা রাসেল ভাইপার হবে। একটা মনে হয় রাসেল ভাইপার হবে। আচ্ছা আচ্ছা, একটা রাসেল ভাইপার হবে, আর 2টা অন্যান্য সাপ হবে। তা আপনি কি সাপ কেনার জন্য আসছেন নাকি? না, আসলে আমি তো সাপ কিনবো না, আমি আপনাদের যে কার্যকলাপ হচ্ছে এখানে কি হচ্ছে এটা দেখার জন্যই মূলত আমি আসলাম। আর এইটাই আমি মানুষের সামনে তুলে ধরবো যে আসলে আপনারা কি করেন সেই সম্পর্কেই আমি মানুষকে জানাচ্ছি। আমরা এসেছি রাসেল ভাইপার ধরার জন্য। হ্যাঁ, যেহেতু একটা আতঙ্ক, সেই আতঙ্কটা থেকে মুক্ত করার জন্য আমরা এসেছি, যে সাপটা ধরে আমরা এলাকার মানুষদেরকে আতঙ্ক মুক্ত করতে চাই। মূলত ওই টাকা পয়সার কোনো বিষয় না, বিষয় হলো দেশের মানুষ যেন শান্তি নিরাপত্তার সাথে থাকে। এই জন্য আমরা রাসেল ভাইপার ধরার জন্য এই জঙ্গলের ভিতরে। একটা রাসেল ভাইপারের জন্য নাকি 50,000 টাকা বাজেট করা হয়েছে। আর এগুলো বলা যাবে না। হ্যাঁ, বললে পরে মানুষ বলবে যে টাকার লোভে ওরা সাপ ধরতে আসছে। আসলে টাকা পয়সার মূল বিষয় না, গোপনের কথা, বেশি জোরে বলা যাবে না। আমরা আশঙ্কা মুক্ত করার জন্য মূলত আমরা এই সাপ ধরার মিশনে নেমে পড়ছি। হ্যাঁ, তো তারপরেও কি আর বলবো, এই সাপ আর বেশি ধরা লাগবে না, চলে আসো, অনেকগুলো সাপ ধরা হয়ে গেছে। কারণ আমরা জানি এই দেশে ওই রাসেলস ভাইপার সাপ এসে থাকতে পারবে না, কারণ হলো আমরা করোনার চাইতে শক্তিশালী। হ্যাঁ, আমরা করোনার চাইতে শক্তিশালী। করোনাকে তো দেখা যায় নাই, সেই করোনাকে আমরা কি করছি, করোনা মুক্ত বাংলাদেশ করছি। আর এটা তো সাপ দেখা যায়,
সাপ দেখা যায়, এই সাপ আমরা ধরতে পারবো, মারতেও পারবো, বাংলাদেশ মুক্ত, হ্যাঁ, এই রাসেল ভাইপার আমরা করব। এটা হলো আমাদের মিশন, যাতে আমাদের মিশন সাকসেসফুল হয়। তো আর কিছু বলার আছে কি না, নাকি সাপ কিনবেন? বলেন এখন কোনটা করবেন? না, আসলে আমি তো সাপ কিনবো না, আমি জাস্ট আপনারা কি করেন সেটা দেখার জন্যই আমি আপনাদের সামনে আপনাদের কাছে আসছি। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। আমরা সাপ ধরার প্রতিযোগিতায় আছি, সাপ যেন আরও বেশি বেশি ধরতে পারি, আর দেশটাকে যেন এই রাসেলস ফাইবার মুক্ত যেন একটা দেশ আমরা উপহার দিতে পারি, এই আমাদের চাওয়া বাসনা কামনা, ইনশা আল্লাহ। ঠিক আছে দর্শক, আমরা জানলাম যে রাসেল ভাইপার সাপ ধরে তারা বাংলাদেশকে মুক্ত করতে চায়। আমরাও চাই যে রাসেল ভাইপার নামক যে সাপ বাংলাদেশে এসেছে সেখান থেকে যেন আমরা রাসেল ভাইপার মুক্ত বাংলাদেশ গড়তে পারি, এই আশায় এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।